আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও, মেহেরবানি করে এই গুনার বোঝাকে সরায়া দাও, মেহেরবানি করে আল্লাহ জাহান্নামের আগুন নিভায়া দাও, কবরের সাপ বিচ্ছুগুলো সরায়া দাও আল্লাহ। একা একই অন্ধকার কবর, যেই কবরে কেউ রবে না, কেউ থাকবে না, অন্ধকার কবরে আল্লাহ জান্নাতের বাতি জ্বালায়া দিবা, এই আশায় তোমার ঘরে ঢুকে গেছে। দুনিয়ার বিপদে কাউকে না কাউকে পাওয়া যায়, আল্লাহ ওই দিন তোমাকে ছাড়া কাউকেই পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ ওই দিনের নাজাতের জন্য, দয়ার জন্য, মায়ার জন্য আল্লাহ গো 10 দিনের জন্য আমি তোমার ঘরে আমি নিজেকে সইপা দিলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো শুকর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাতের শেষ শুক্রবার, আর মাগফিরাতে এই শুক্রবার আর আসবে না, আজকে শেষ শুক্রবার, এবং মাগরিবের পর থেকেই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই নাজাতের দিনগুলো শুরু হতে যাচ্ছে। এমন একটি শুক্রবারে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য মহা মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে আমার আলোচ্য বিষয় শেষ দশকের আমল, রমজানের শেষ 10 দিন কি আমল নবীজি করেছেন, আমাদের জন্য কি করণীয়। শেষ দশকে 6টি আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন। এই 6টি আমল যদি আমরা করি, শেষ দশক আমাদের জন্য সার্থক হবে। 1 নম্বর আমল হইল, শেষ দশক এমন এক শেষ দশক, যে শেষ দশক হইল মুক্তির জন্য। এই শেষ দশক আল্লাহ তাআলার কাছে বান্দা পাপ থেকে মুক্তি লাভ করে। এই শেষ 10 দিন এমন শেষ 10 দিন, যেই শেষ 10 দিনে বান্দা বান্দি দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, ব্যস্ততা থেকে ফারেক হয়ে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ পাকের দরবারে, আল্লাহর ঘরে হাজির হয়ে যায়। মহিলারা নিজস্ব নির্ধারিত একটা ঘরের অংশের মধ্যে তারা ইতিকাফে শামিল হয়ে যায়। পুরুষ
নামাজওয়ালা মসজিদের মধ্যে আইসা তারা এরকম যেই মসজিদে জামাত হয় ওই মসজিদের মধ্যে তারা ইতিকাফ করবে। এক নম্বর ইতিকাফের আমলই হইল, এই শেষ দশকের এক নম্বর আমল হইল বান্দা নিজের সর্বস্ব দিয়ে নিজের পুরা সব ধরনের শক্তি ব্যয় করে আল্লাহর দরবারে নিজেকে মুক্তির জন্য পেশ করে দেওয়া। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন সাদ্দা মিনজারাহু হাদিসে পাকের মধ্যে আসছে, কোমর বেঁধে নিতেন। এবাদতের জন্য উনি পুরাপুরি প্রস্তুতি গ্রহণ করতেন, পুরাপুরি এবাদতের জন্য সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে তৈয়ার হয়ে যেতেন, আল্লাহর দরবারে নিজেকে পেশ করে দিতেন। ওয়াজতাহিদু ফীমা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি ওয়াজতাহিদু ফীমা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি। নবীজি শেষ 10 দিন এত পরিমাণ পরিশ্রম করতেন, এবাদতে এত নিজেকে কষ্ট সাধন করাইতেন, মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি, অন্য কোনো সময় অন্য কোনো মাসে এমন কষ্ট উনি করতেন না। তাহলে বোঝা গেল শেষ দশকের প্রথম আমল হইল আমরা নিজেদেরকে সর্বস্ব দিয়ে সর্বশক্তি ব্যয় করে নবী আরবির উম্মত হিসাবে শেষ 10 দিন ইবাদতের জন্য নিজেকে তৈয়ার করা, নিজেকে প্রস্তুত করা। দ্বিতীয় আমল হইল ওয়া আইকা ওয়া আহয়া লাইলাহু। নবীজি শেষ দশক রমজানের শেষ 10 দিন রাত্রি জাগরণ করতেন, সারা রাত জায়গায় ইবাদত করতেন। এত পরিমাণ কান্নাকাটি, রোনা জারি, নামাজ, তিলাওয়াত, জিকির আজকার নবীজি করতেন, যেটা অন্য কোনো সময় করতেন না। সারা রাত ইবাদত করতেন। হাদিসে পাকের মধ্যে আসছে হাত্তা ওয়ারিমা কাদামাহু, নবীজির পা মুবারক ফুলা যাইত, এত পরিমাণ ইবাদত আল্লাহ রাসূল করতেন। শেষ দশকের দ্বিতীয় আমল হইল রাত্রে জাগরণ করে ইবাদত করা। নবীজি রাত্রে জায়গা জায়গায় ইবাদত করছেন, এমনটি না হয়ে যায় রাত ইবাদত করতে করতে ফজরের নামাজের খবর থাকে না। এই ধরনের ইবাদত কিন্তু আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। ইবাদত হবে তো ফরজ ছুটবে না, নফল হবে তো ফরজ ছুটবে না। ব্যবসা করতে করতে যদি মূল ধন হারিয়ে যায়, এই ব্যবসার তো কোনো দাম নাই, তো লাভ তো খুঁজেই পাওয়া যাবে। ফরজ ঠিক না থাকলে নফল দিয়া কিভাবে কি হবে? কারণ ফরজ তো এমন ইবাদত যেটা নফলের মাধ্যমে তার ঘাটতি পূরণ করা হয়। ফরজের যেই জায়গাগুলো ত্রুটিযুক্ত হয়ে যায়, নফল ইবাদতের মাধ্যমে সেটাকে পরিপূর্ণতা দেওয়া হয়, পরিপূর্ণ করা হয়। শেষ 10 রমজানের দ্বিতীয় আমল হইল রাত্রে জেগে জেগে ইবাদত করা। তৃতীয় আমল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের অগ্নি থেকে, জাহান্নামের ইন্ধন হওয়া থেকে। নিজে ইবাদত করবে শেষ 10 রমজান এবং নিজের পরিবারকে ইবাদতের জন্য তৈয়ার করবে, উদ্বুদ্ধ করবে। নবী আরবি শেষ 10 দিন ওয়া আইকাযা আহলাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন নিজে ইবাদত করতেন, নিজের পরিবারকে, বিবি বাচ্চাকে ইবাদতের জন্য জাগায় দিতেন। একবার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আল্লাহর নবী গিয়া বলেন,
আলা তাকুমানে তুসাল্লিয়ান, আলা তাকুমানে তুসাল্লিয়ান। ও ফাতেমা, ও আলী, তোমাদের কি হইল? তোমরা রাত্রে ইবাদত করছো না কেন? রাত্রে ইবাদত করতেছ না কেন? আল্লাহর নবী শেষ দশকে তাদেরকে জাগানোর জন্য চেষ্টা করছেন, আহলে ইয়ানকে ইবাদতে যোগদানের জন্য চেষ্টা করছেন, উদ্বুদ্ধ করছেন এবং তাদের খোঁজ খবর নিছেন। তাহলে শেষ রমজানের শেষ 10 দিনের তৃতীয় আমল হইল, নিজে যেমন ইবাদত করবে, নিজের প্রিয়জন, আপনজন, আত্মীয় স্বজনকেও ইবাদতের জন্য সহযোগিতা করবে, উদ্বুদ্ধ করবে, তাদেরকে ইবাদতের জন্য তৈয়ার করবে। শেষ 10 দিনের চতুর্থ আমল, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামা পরিধান করবে। সুন্দর জামা পরিধান করবে, ভালো জামা পরিধান করবে, সুঘ্রাণ লাগাবে, আল্লাহর ঘরে ভালো ভালো জামা পরা ইবাদতের জন্য হাজির হবে। ঈদের দিন ভালো জামা পরলে একটা আনন্দ অনুভব হয়। শেষ 10 দিন প্রতিদিন বান্দা সুন্দর সুন্দর জামা পরবে, কাপড় পরবে, সুন্দর পরিবেশে আল্লাহর দরবারে এই মর্মে হাজির হবে, মহামালিক আল্লাহর দরবারে ইবাদতের জন্য আমি যাইতেছি। সুন্দর জামা পরে, আল্লাহু জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, মহামালিক আল্লাহর দরবারে ইবাদত পেশ করার জন্য আমি সুন্দর পরিবেশে পরিচ্ছন্ন হয়ে ভালো জামা পরিধান করে, এমনকি গোসল করে, সম্ভব হলে গোসল করে ইবাদতের জন্য যোগদান করা। বড় বড় বুজুর্গদের থেকে পাওয়া যায়, আল্লাহওয়ালাদের থেকে পাওয়া যায়। এক বুজুর্গ তো বলেই ফেলেছেন, তাফসিরে মাযহারিতে তার বিবরণ লেখছে। এক বুজুর্গ বলতেছেন, মদিনার দৃশ্য উঠায়া বলতেছেন, মদিনাবাসীদের আমল ছিল, তাদের দিলের চাহাত আর পছন্দ ছিল রমজানের শেষ 10 দিন বেজুর রাতগুলোতে ওনারা গোসল করে আল্লাহর দরবারে হাজির হইতেন। কারণ রমজানের শেষ বেজুর রজনীগুলো সবে কদর হওয়ার বেশি সম্ভাবনা। এই জন্য মদিনাওয়ালা মদিনাবাসীদের আদত ছিল, তাদের পছন্দ ছিল, প্রতি বেজুর রজনীতে আল্লাহর ঘরে তারা গোসল কইরা, সুগন্ধি মাইখা, সুন্দর সুন্দর জামা পরিধান কইরা ইবাদতে সবে কদরের তালাশের জন্য তারা হাজির হয়ে যাইত। আল্লাহওয়ালারা নিজেরাও এই আমলগুলো করতেন, বেজুর রজনীগুলোতে ইবাদতের জন্য নিজেকে তৈয়ার করতেন। কিন্তু আমাদের সমাজে কুসংস্কার ঢুকছে, বেজুর রজনীতে বিভিন্ন মসজিদে বলা হয় এখন বেতেরের নামাজ হবে না, আপনারা নফল পড়তে থাকেন। এরপরে মানুষ চলে যা, বেতেরের নামাজ আর জমাতে পড়ে না। এমনকি অনেক মসজিদে বেতেরের নামাজই পড়ে না, আছে না নাই? ওই জায়গায় ইমাম সাহেব মুসল্লির কাছে দুর্বল। ইমাম সাহেব চান বেতের হোক, সুন্নাহ মোতাবেক মসজিদে মুসল্লিরা ইবাদত করুক। কিছু কিছু গার মোটা মুসল্লির কারণে এটা ওনারা পারেন না, বাধ্য হয়ে যান এমন করতে। হ্যাঁ ঠিক আছে, আপনারা পড়েন, নফল পড়েন, তারপরে বেতের হবে। এরপরে আর মুসল্লি খুঁজা পাওয়া যায় না। এই যে মুসল্লি বেতের ওয়াজিব ছাইরা চলে গেল, যদি ইমামের কারণে হয় সমস্ত গুনাহ ইমামের মাথায় যাবে, কমিটির কারণে হইলে কমিটির মাথায় যাবে, কোনো পয়সাওয়ালার কারণে, গান মোডাওয়ালা নেতার কারণে হইলে তার গুনাই, সমস্ত মুসল্লির নামাজ না পড়ার গুনাহ যাবে। আল্লাহ আমাদের মসজিদগুলোকে সুন্নাহ মোতাবেক চলতে পারি, চালাইতে পারি, মুসল্লিরা সুন্নাহ মোতাবেক চলতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, আমিন।
শেষ দশকের আমল হইল 4 নম্বর আমল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে চলবে, মসজিদে আসবে, ইবাদত করবে। আল্লামা ইব্রাহিম নাখি উনি বলেন উনি পছন্দ করতেন, এমনকি ওনার জীবনীতে আমল পাওয়া যায়, উনি রমজানের শেষ 10 দিন প্রতিদিন প্রতি রাত্রে গোসল কইরা আল্লাহর দরবারে ইবাদতের জন্য হাজির হইতেন। প্রতি রাত্রে গোসল করতেন, কারণ এই রাত্রটা শেষ দশকের রাত্রগুলো এমন রাত, যেই রাতের মধ্যে একটি রজনী দেওয়া হয়েছে, লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর। একটি রাত এমন আছে যেই রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বনি ইসরাইলে এক ব্যক্তি ছিল, সারা রাত ইবাদত করত, সারা রাত, সারাদিন যুদ্ধের ময়দানে মজলুম জনতার পক্ষে হইয়া জিহাদ করত। নবী আরবির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা কতই না মর্যাদাওয়ালা হয়ে গেল, সারা রাত ইবাদত করে সারাদিন যুদ্ধ করে, সেনা কত মর্যাদাওয়ালা মানুষ। আল্লাহর নবী তখন সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, আমার উম্মতকে আল্লাহ তাআলা এমন একটি রজনী দিয়েছেন, যেই রজনীটা 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি ফজিলত, বেশি সওয়াব। এক রাত যদি আমার উম্মত সুন্নাহ মোতাবেক, আদর্শ মোতাবেক সহি তরিকায় ইবাদত করে, তার মধ্যে কোনো জায় ঝামেলা না জড়ায় দেয়, সুন্দরভাবে ইবাদত করে, আমি আল্লাহর জন্য ইবাদতে আত্মনিয়োগ করে, আল্লাহ তাআলা ওই নবীর উম্মতকে, ওই বান্দা বান্দিকে 1000 মাস ইবাদত করার নেকি আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই রাত্রে ঝামেলা করা যাবে না। কি ঝামেলা? কিছু মুসল্লি আছে ওই রাত্রে মিষ্টির একটা পুটলাই না ইমাম সাহেবের সামনে রাইখা দেয়, আছে না নয়? এই মিষ্টিওয়ালা মুসল্লি হওয়া যাবে না, ধান্দামি ছাড়েন, ইবাদত নিজেও করবেন না, অন্যকে ইবাদত করতে দিবেন না। আজকের এই মসজিদ ইবাদতের জন্য নিযুক্ত। আপনি গিয়া 5 কেজি 10 কেজি মিষ্টি আইনা মসজিদটাকে ময়লা মাখায় দিলেন, মিষ্টি দেয়া ভরায় দিলেন। কিছু মানুষ দুর্বল ইমানওয়ালা, তারা তো মিষ্টির দিকে তাকায় রয়েছে, কখন জানি মিষ্টি দেয়। এই জন্য ভাইরা আমার, অনুরোধ করে বলি, ইবাদতে বিঘ্ন সৃষ্টিকারী মুসল্লি যেতে আমরা না হই, এবং এই ধরনের গুনার কাজের মধ্যে আমরা জড়িত না হই। শবে কদরে মিষ্টি খাওয়ার রাত না, শবে কদর ইবাদতের রাত। শবে কদর মনের আবেগ মিঠানোর জন্য না, আল্লাহর থেকে মুক্তি নেওয়ার রাত। শবে কদর এমন একটি রাত, যে রাতে জাহান্নামের আগুন চোখের পানি দিয়ে নিভানোর রাত। ওই রাত্রে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হওয়ার রাত নয়। এই জন্য বুজুর্গরা, ইব্রাহিমের নখী, আরো আল্লাহওয়ালারা কদরের রজনীতে তারা এমন কান্দা কাঁদতেন, চোখের পানি তাদের বন্ধ হইতো না, চলতেই থাকতো। এমনকি আল্লাহওয়ালাদের চোখের পানি ঝরতে ঝরতে জাহান্নামের ভয়ে চোখ দিয়া রক্ত বের হয়ে গেছে, ব্লাড বের হয়ে গেছে। শবে কদরের এই শেষ দশকের মধ্যে আল্লাহ তাআলা বেশি সম্ভাবনা রেখেছেন শবে কদর হওয়ার। 21, 23, 25, 27, 29 এই 5 তারিখের যে কোনো তারিখ শবে কদর হওয়ার বেশি সম্ভাবনা। এই জন্য এই 5 তারিখগুলো শবে কদর আমল করব। বেতেরের নামাজ পড়ার পরে অবশ্যই যাতে না হয় বেতের বাদ দিয়া কদর শুরু হয়েছে, যদি কোনো ইমাম করতে চান ওই ইমামকে প্রতিহত করব না, হুজুর আগে বেতের পড়ব, তারপরে সুন্নাহ পড়ব, নফল পড়ব, অন্য অন্য ইবাদত করব।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কোন আমিন। রোজা ধরে লাইছে নাকি? রোজা হইলে কি মানুষ মুসলমান দুর্বল হয়ে যায় না ইমানি শক্তি বাড়ে? যদি ইমানি শক্তি বাড়ে আওয়াজ হবে, আর দুর্বল হইলে আপনি হারাম দিয়ে রোজা রাখছেন না, আপনার এই জন্য অবস্থা। হারাম দিয়ে ইফতার করছেন, সেহরি খাচ্ছেন, হারামের ব্যবসা করে, এই জন্য আওয়াজ একবারে লো হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? যারা হারাম দিয়ে খাইছে এরা এডি দুর্বল হয়ে যাবে, শরীর ভাঙ্গা পড়বে। আর ইমানি স্পিরিট যাদের, সব কিছু মজবুত যাদের, ইমানি আমল যাদের সুন্দর ছিল, তাদের দিন যাবে, পাওয়ার বাড়বে, দিন যাবে, আমল বাড়বে, দিন যাবে, ইমানের পক্ষে কথা বলবে, দিন যাবে, যেখানেই তারা অন্যায় দেখবে প্রতিহত করবে, দিন যাবে, আল্লাহ তাআলার ইবাদতের ডাক আসবে, মসজিদে আজান হবে, দৌড়ে মসজিদে ঢুকবে। কথা ঠিক কিনা বলেন? আর যদি হারাম খান, আরেকবার একটা মাইরা খাইছেন, আরেকবার একটা ধান্দা করছেন, সাদাবাজি করছেন, তো এমনই হবে। আল্লাহ আমাদের ইমান মজবুত করুক, আমিন। সবে কদর আল্লাহ তাআলা শেষ দশকে রাখছেন। আল্লাহর নবী বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিন তালাশ করো। শেষ 10 দিনে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাখছে। আর এই শেষ 10 দিন আমাদের ব্যবসা বাণিজ্য জমজমাট। এই শেষ 10 দিন মহিলাদের কারণে মার্কেটে যাওয়া যায় না। এই শেষ 10 দিন ব্যবসা বাণিজ্য করতে করতে ফরজ নামারও সুযোগ, ফরজ পড়ারও সুযোগ পায় না, এমন ব্যবসায়ী আছে না নাই? মিয়া আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ 10 দিনের ইতিকাফ কখনো ছাড়েন নাই, কখনো ছাড়েন নাই। হাত্তা তাওয়াফাহুল্লাহ, উনার ইন্তেকাল হওয়া পর্যন্ত কোনোদিন শেষ 10 দিন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল ইতিকাফ ছাড়েন নাই। আর আমাদের মসজিদে ইতিকাফের জন্য লোক টাকা দিয়েও পাওয়া যায় না। ইতিকাফের জন্য গাস্ত করতে করতে, হুজুররা বয়ান করতে করতে মুখে ফেনা উঠায় ফেলায়, তারপরেও একজন লোক ইতিকাফের জন্য পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? তার মানে আমাদের হারামের সাথে থাকতে থাকতে আল্লাহর ভালোবাসা, ইবাদতের মহব্বত, অন্য অন্য সব কিছু বরবাদ। এখন শুধু আমাদের বাকি আছে জাহান্নামে যাওয়া। কোন সময় জাহান্নামে যাবো এগুলো এখন বাকি। রমজানের শেষ 10 দিনের 4 নম্বর আমল হইল পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ইবাদতের জন্য নিজেকে তৈয়ার করা। 5 নম্বর আমল হইল লাইলাতুল কদর তালাশ করা। বান্দা লাইলাতুল কদর তালাশ করবে। লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর নবী বলেন, শেষ 10 দিনে ঢুইকা যাও, লাইলাতুল কদর পায়া যাইবা। কারো জীবনে যদি একটা লাইলাতুল কদর পাই, একদিকে বিশাল গুনার বোঝা, যে গুনার লিস্টটি আমার কাছে নাই, বিশাল পাপের বোঝা, লাইলাতুল কদরের মকবুল একটা রাত যদি হাজির হয়ে যায়, গুনার বুজার পাশে ওই গুনার বুজাকে লাইলাতুল কদরের এক রাত্রের ইবাদতে সব কিছু মিঠায়া আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ হয়ে যাবে। লাইলাতুল কদর শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করতে আল্লাহ রাসূল বলছেন। আর এটার সুন্দর পদ্ধতি হইল ইতিকাফ করা। ইতিকাফ করা মানে হইল আল্লাহ গোটা জিন্দেগি গুনাহ করছি, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই, এমন কোন পাপ নাই যে পাপ করি নাই। আল্লাহ সর্বশেষ কথা তো হইল
এই দুনিয়ার জায়গা চলে যাইতে আল্লাহ। বাবাকে কবরে রাখছি নিজ হাতে, মাকে কবরে রাখছি, আত্মীয় স্বজনকে রাখছি। আমার সন্তান বড় হয়ে গেছে, প্রতিদিন কবর আমাকে ডাকতেছে আল্লাহ। আমিও তো কবরে চলে যাব আল্লাহ গো। কোনো কিছু আমলের লিস্টিতে আমি পাই না। সর্বস্ব সিদ্ধান্ত নিলাম শেষ দশকের 5 নম্বর আমল করতে। আল্লাহ এতেকাফে ঢুইকা গেলাম, তোমার ঘরে ঢুইকা গেলাম। আল্লাহ এই 10 দিন তোমাকে ডাকবো, বিবি বাচ্চার খবর নিব না, ব্যবসা বাণিজ্যের খবর নিব না, কোনো কিছুর খবর নিব না। আল্লাহ তোমার ইবাদতের জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য গো আল্লাহ তোমার ঘরে ঢুইকা গেলাম। দুনিয়ার কোনো কথা বলবো না, দুনিয়ার কোনো চিন্তা করব না, দুনিয়াবি কথা কেউ আমার সাথে বলতে চাইলে বলবো না। জিকির করব, কোরআন তিলাওয়াত করব, ইস্তিগফার করব, আর শুধু কানবো কানবো, তোমার কাছে ক্ষমা চাইবো আল্লাহ। এই জন্য ঢুইকা গেছি তোমার ঘরে। আল্লাহ মেহরবানি করে তুমি মাফ করে দাও, মেহরবানি করে এই গুনার বোঝাকে সরায় দাও, মেহরবানি করে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দাও, কবরের সাপ বিচ্ছুগুলো সরাইয়া দাও আল্লাহ। একা একই অন্ধকার কবর, যেই কবরে কেউ রবে না, কেউ থাকবে না, অন্ধকার কবরে আল্লাহ জান্নাতের বাতি জ্বালায়া দিবা, এই আশায় তোমার ঘরে ঢুকে গেছি। দুনিয়ার বিপদে কাউকে না কাউকে পাওয়া যায় আল্লাহ, ওই দিন তোমাকে ছাড়া কাউকেই পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ ওই দিনের নাজাতের জন্য, দয়ার জন্য, মায়ার জন্য আল্লাহ গো 10 দিনের জন্য আমি তোমার ঘরে আমি নিজেকে সইপা দিলাম। এই বেলা যখন বান্দা কানবে কানবে, চোখের পানি জড়াবে, চোখের পানি জড়াবে, আল্লাহ তাআলা এই ইতিকাফকারীর ইতিকাফের বদৌলতে 10 খণ্ডক দূরত্ব আল্লাহ তাআলা জাহান্নাম করে দিবেন, তার জন্য হারাম করে দিবেন। ফেরেশতাকে বলে দিবেন, ও ফেরেশতা দেখ দেখ, আমার এই বান্দা বউ বাচ্চা ছাড়ছে, সংসার ছাড়ছে, কারবার ছাড়ছে, হাজার ব্যস্ততা ছাড়ছে, আমি আল্লাহর জন্য দুনিয়াবি কথাও ছাড়ছে রে। দেখ ফেরেশতা দেখ কেমনে কামতে, দেখ হাউ মাউ করে কামতেছে রে, দেখ। ও ফেরেশতা যা যা যা, আমার এই বান্দার জন্য জান্নাত এখন থেকে সাজাইতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ, এখন থেকে সাজানো শুরু করে দেয়। এই জন্য ইতিকাফ করব। আমরা মনে করি ইতিকাফ হইল, কেউ যদি ইতিকাফের কথা বলে তাদের মসজিদের দায় মুক্ত হওয়ার জন্য আমি বসতাম না, মনে করে দায় মুক্ত হওয়ার জন্য ইতিকাফে বসে না। ইতিকাফ এমন একটি আমল যেটা সকলের করা দরকার, যুবক বৃদ্ধ সকলের জন্যই আমল। আল্লাহ আমাদেরকে ইতিকাফের আমল করার তৌফিক দান করেন, আমিন। রমজানের শেষ 10 দিনের 6 নম্বর আমল হইল, 6 নম্বর আমল শেষ 10 দিনের বান্দা কদরে থাকবে, কদরে থাকবে। বান্দা আল্লাহর দরবারে শুধু রুনা জারি করবে, রুনা জারি করবে। আমাদের অনেকের সন্তানের সমস্যা, আল্লাহর ঘরে ঢুকে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েত দিয়া দেন, বেলাইন হয়ে গেছে, কান্দেন। বিভিন্ন জায়গায় কবিরাজের কাছে, বিভিন্ন পীরের দরবারে দৌড় পাইরা লাভ নাই। নিজে আল্লাহর ঘরে ঢুইকা সন্তানের বিপদ মুক্তির জন্য কান্দেন, রোগ মুক্তির জন্য কান্দেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য কান্দেন। বিবি বাচ্চা উল্টা হয়ে গেছে, তাদেরকে ভাও করার জন্য আল্লাহর দরবারে কান্দেন।
এইভাবে কেউ যদি রমজানের শেষ 10 দিন কাটাইতে পারে, নিজে এবং পরিবারকে নিয়ে সুন্দরভাবে ইবাদতের জিন্দেগি ধারণ করতে পারে, আল্লাহ তাআলা এই পরিবারটার মধ্যে রহমতের ছায়া, শান্তির ছায়া দিয়া দিবেন। আল্লাহ আমাদের সকলকে রমজানের শেষ 10 দিন আল্লাহর ইবাদতের জন্য কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সবাই বলেন আমিন।